আজকের লেকচারে আমরা দেখব আমরা যে এক্সেল বেস বিল্ডিং ডিজাইনের যে প্রসেসটা শুরু করেছিলাম বা এক্সেল ডিজাইন ইউজ করে আমরা একটা বিল্ডিংকে কীভাবে ডিজাইন করতে পারি, এবং অবশ্যই বলেছিলাম সে বিল্ডিংটা অবশ্যই কী হবে যে সর্বোচ্চ 3 তলা পর্যন্ত বিল্ডিং হতে পারে। এর উপরে গেলে সেটাকে আমরা ডিরেক্টলি এক্সেল বেস ডিজাইনের দিকে যাব না, আমাদের অবশ্যই সফটওয়্যার বেস অ্যানালাইসিস করতে হবে এবং করা উচিত হবে না। তো দেখেন আমরা আজকে যেটা করবো, আমরা গত লেকচারে শিখেছিলাম যে বিম ডিজাইন এটা শিখেছিলাম। তো এবার আমরা যেটা শিখবো কোড বেস আমাদের যে শেয়ার রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করবো স্ট্রেট আপ সেটা ডিজাইনটা শিখবো। তো এটার জন্য আমি এই যে আমাদের সিরিজের যে এক্সেলগুলো আছে ডিটেইলিং অ্যান্ড রিভার ক্যালকুলেশন, এখানে এসে আপনার যে E1 রেইনফোর্সমেন্ট শেয়ার অ্যান্ড টর্শনাল রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ফর বিম। ওকে, সো এইটার জন্য আমরা শিখবো। এবং এই যে এক্সেল ফাইলগুলো আছে, এক্সেল ফাইলগুলো যদি আপনার প্রয়োজন হয় অথবা আমাদের অন্য যে প্রফেশনাল প্রিমিয়ার কোর্সগুলো আছে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারেন। এখানে যদি আসেন আপনি গুগলে CETA BD লিখে সার্চ করলে CETA BD লিখে সার্চ করলে হবে, অথবা সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমি লিখে সার্চ করলে হবে, অথবা CETA-AC.com এর লিঙ্ক আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি সেখানে আসলে আমাদের এখানে আসতে পারবেন। এখানে যদি চলে আসেন আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, আপনি এই প্রফেশনাল কোর্সগুলোতে চাইলে এনরোল করতে পারবেন। সাথে সাথে আপনার যদি আমাদের যে এক্সেলগুলো ইউজ করতেছে, কিছু এক্সেল ফ্রি, কিছু এক্সেল পেইড, এই ফ্রি এক্সেলগুলো এখানে রিসোর্সেস, এখানে আসলে পেইডে ক্লিক করলে পেইড অ্যান্ড ফ্রি থেকে ক্লিক করলে আপনি ফ্রি এক্সেলগুলো পেয়ে যাবেন। দেখেন পেইডে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি আপনার এই যে আমরা এক্সেলটা ডিজাইন ইউজ করতেছি এখন, যে এই যে ই সিরিয়ালের যে এক্সেল আমরা ইউজ করতেছি, ই সিরিয়ালের এই সিরিয়ালের এক্সেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন কোড বেসি, এই যে ইতে বিলিং ডিটেলিং অ্যান্ড এক্সেল। এখানে আসলে আপনি এখান থেকে এই যে আমাদের যে আপনার এইটা কলাম, এটা বিমের জন্য, এটা কলামের জন্য, এভাবে করে আপনি এখানে আসলে আসলে আপনার প্রয়োজনীয় যে এক্সেল ফাইলগুলো পেয়ে যাবেন। এবং ফ্রি যে এক্সেল ফাইলগুলো সেগুলোর জন্য আপনি ওয়েবসাইটের এই যে এখানে যে অপশনটা আছে ডাউনলোড ফ্রি এক্সেল অ্যান্ড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আপনার ফ্রি ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আমাদের এই এক্সেল ফাইল ওপেন করব, যেহেতু আমরা বিমের জন্য করতেছি, বিমের জন্য আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনাকে এই যে এখানে 3টা অপশন আছে, আমাদের এই অপশনগুলো ইনিশিয়াল অবস্থায় দরকার নেই। আমাদের যে বিষয়টা দরকার, আমাদের যে রেইনফোর্সমেন্ট দরকার সেটা হচ্ছে শেয়ার স্টিল ক্যালকুলেশন। তো প্রথমে আপনাকে বিমের উইথ দিতে হবে। বিমের উইথ আমরা ধরেছিলাম 10 ইঞ্চি, বিমের ডেপথ আমাদের 15 ইঞ্চি ছিল আমাদের এই ডিজাইন অনুযায়ী সবগুলা বিমের, এবং ফ্রেম টাইপ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে স্পেশাল টেস্টিং মোমেন্ট টেস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট টেস্টিং ফ্রেম আর আদার। এখন দেখেন আমার আদার মানে হচ্ছে যে আমাদের যে ইন্টারমিডিয়েট মোমেন্ট টেস্টিং ফ্রেম আর আমার স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেম, এই টাইপ ব্যতীত অন্য যে টাইপ আছে তার মানে অর্ডিনারি মোমেন্ট টেস্টিং ফ্রেম, এটা আমরা বলতে পারি। এখন দেখেন অন্য যে কোনো টাইপের স্ট্রাকচার, সো অর্ডিনারি যে ফ্রেমগুলো আমাদের 2-3 তলা পর্যন্ত, 2 তলা 3 তলা 1 তলা বিল্ডিংগুলো অর্ডিনারি মোমেন্ট টেস্টিং ফ্রেমই হয় নর্মালি। ওকে, সো খুবই নর্মাল টাইপের স্ট্রাকচার হয়। এই জন্য আমরা অর্ডিনারি সিলেক্ট করবো, করে এখানে এফআই কি আমাদের কনক্রিট রেইনফোর্সমেন্টের টেনসাইল স্ট্রেংথ বা ইল্ড স্ট্রেংথ, এটা হচ্ছে কত 72,500। আমাদের ইফেক্টিভ কভার মানে কি? ইফেক্টিভ কভার তো আমরা যদি বলি ইফেক্টিভ কভার কোনটা, ইফেক্টিভ কভারটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, সরি, আমাদের ইফেক্টিভ কভারটা হচ্ছে যদি একটা বিম হয়, এই বিমে আমরা যে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি মেইন রেইনফোর্সমেন্ট, এই মেইন রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত যদি আমি একটু ড্র করে দেখাই, তাহলে একটা বিম, এখানে আমার স্ট্রেট আপ, তো আমার এই যে রড থাকবে, এখানে রড থাকবে, এখানে রড থাকবে, এখানে রড থাকবে, এখান থেকে ইফেক্টিভ কভার সেটা হবে যে এইটার সেন্টার থেকে এই ফেস পর্যন্ত, এই রডের সেন্টার থেকে এই ফেস পর্যন্ত যে ডিস্টেন্স, এটা ইফেক্টিভ কভার। অথবা এই যে এখান থেকে আপনার এই ফেস পর্যন্ত যে ডিস্টেন্স, এটা আমার ইফেক্টিভ কভার। আপনাকে এভাবে করে ক্যালকুলেশন করতে হবে ইফেক্টিভ কভার। নর্মালি আপনার একটা রেইনফোর্সমেন্ট হলে ওই 2.3 অর সামথিং এরকম হয়। ওকে, এইটা। এরপর হচ্ছে নাম্বার অফ লেগ। সো লেগ নাম্বার কোনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লেগ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো লেগ নাম্বারের বিষয়টা আসলে কি? লেগ নাম্বারের বিষয়টা হচ্ছে যে আমার এই যে আপনার সেকশনটা রয়েছে না, এই সেকশন আমি এই বরাবর কাটে, তো আমি এই একটি স্ট্রেট আপ পাবো, একটি স্ট্রেট আপ পাবো, মানে কয়টি স্ট্রেট আপ পাবো এখানে? আমি 2টা। এজন্য আমি এটা বলবো 2 লেগ।
আমি যদি এই বরাবর কাটি তাহলে এখানে একটা মাথা হবে স্ট্র্যাপের, এখানে একটা মাথা হবে, এটাকে আমি বলবো 2 লেগ। এখন অনেক সময় এরকম হয় না, বড় ইয়া থাকলে আপনার বড় বিম থাকলে এখানেও স্ট্র্যাপ থাকে, এভাবে এখানে স্ট্র্যাপ থাকে। তাহলে এই বরাবর যদি কাটি সেখানে 3 লেগ বলবো, 3টা, এইটাকে আমরা লেগ বলি নর্মালি। তো এইটা হচ্ছে আমরা নর্মালি আমাদের একতলা বিল্ডিং, 2তলা 3তলা বিল্ডিং অনায়াসে আপনি 2 লেগ ইউজ করি আমরা, এর বেশি আসলে ইউজ হয় না। তো 2 লেগ আমাদের ইভেন 10তলা বিল্ডিং পর্যন্ত, 10তলা 15তলা বিল্ডিং আমরা 2 লেগ ইউজ করি। বিমের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে, বিমের ক্ষেত্রে 2 লেগ। দেন রিকোয়ার্ড শেয়ার রিভার, মানে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী শেয়ার রিভার কত আসে। তো এখন দেখেন আমরা 3তলা বিল্ডিং পর্যন্ত যদি একটা বিল্ডিং ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কোনো অবস্থাতে আপনার 3.4 এর উপরে বা 3.3 এর উপরে এই শেয়ার এনফোর্সমেন্ট আসবে না এত ইঞ্চ স্কোয়ারের উপরে। সো আপনি অনায়াসে 3.4 অর 0.35 ইঞ্চ স্কোয়ার দিতে পারেন, কিন্তু অনায়াসে এটা দিতে পারেন। সেটা দিয়ে দেন 0.35 ইঞ্চ স্কোয়ার দিলেন, বা আমি ধরলাম 0.4 ওভার সেফটি 3.4 ইঞ্চ স্কোয়ার আমি দিলাম, 3.4 ইঞ্চ স্কোয়ার ফর ম্যাক্সিমাম 3.4 ইঞ্চ স্কোয়ার। এরপরে আমার ডায়া অফ শেয়ার বার, আমি যে শেয়ার বারগুলো ইউজ করবো স্ট্র্যাপ, সেটা ডায়া কত, তো আমরা নর্মালি 10 mm ইউজ করি। এখন অনেক ক্ষেত্রে গ্রাম অঞ্চলে দেখা যায় যে ছোট বিল্ডিং এর 3 ইঞ্চি ইউজ, 8 mm ইউজ করা, আপনি 8 mm ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, 8 mm ইউজ করতে পারেন। এরপরে আমরা নর্মালি 10 mm ইউজ করি, এটাই বেটার। এরপর ডায়া অফ স্মলেস্ট লং বার, আপনি যে লং বারগুলো ইউজ করেছেন এই লং বারের স্মলেস্ট ডায়া কত, সেটা যদি আপনি 20 mm ইউজ করেন, মেইন বারের একটা 16 mm ইউজ করেন, তো এইগুলোর ভিতরে ছোটকে সেইটা 12 mm যদি ইউজ করেন, নর্মালি 12 mm ইউজ করা ঠিক না, বিমে মিনিমাম 16 mm। সো আপনি যদি 16 mm ইউজ করেন, এখান থেকে আপনি 16 mm সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আমার স্পেসিং কত, ফর ইন্টার লেন্থ আমাদের স্পেসিং 6.25 করে আমাকে বিমে স্ট্র্যাপের স্পেসিং প্রোভাইড করতে হবে। সেই হচ্ছে আমাদের বিষয়। যদি এরকম হয়তো এটা অর্ডিনারি ইন্টারমিডিয়েট হইতো, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম আসতো, সাইডের দিকে লেফট সাইডের দিকে কত আসতো 3 ইঞ্চি, রাইট সাইডের দিকে আসতো 3 ইঞ্চি, আর হচ্ছে আপনার মিডলে আসতো 6.35 ইঞ্চি। বাট যেহেতু আমাদের নর্মাল বিল্ডিং, সেক্ষেত্রে 6.25 এনাফ। তো এই হচ্ছে আমাদের শেয়ার এনফোর্সমেন্ট ডিজাইনের বিষয়টা। আমি আশা করি যে আপনারা স্ট্র্যাপ যে ডিজাইন করে দিবেন, স্ট্র্যাপটা অনায়াসেই ডিজাইন করতে পারবেন। তো আমরা এর পরের লেকচারে কলাম ডিজাইনটা দেখবো, অ্যান্ড দেন ফাউন্ডেশন ডিজাইন হলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। সো আমি শেষ করার আগে আবার যদি আপনারা আমাদের যে প্রফেশনাল কোর্সগুলো আছে এখানে যদি আসেন, দেখেন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইটাপস বিল্ডিং ডিজাইনের কমপ্লিট কোর্স আছে, সেইফের কোর্স আছে, অটোক্যাড এই কোর্সটা ফ্রি আপাতত। দেন হচ্ছে আপনার এস্টিমেটিং কোর্স আছে, স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন, ম্যানুয়াল বিল্ডিং ডিজাইন, আপনার এখানে একাডেমিক কোর্স, দেন টেকনিক্যাল প্রফেশনাল কোর্স, সব টাইপের কোর্সের সমন্বয় আমাদের এখানে প্রায় 12টা কোর্স রয়েছে। ওকে, সো 12টা কোর্স আমাদের এখানে অলমোস্ট এখন পর্যন্ত 12টা কোর্স রয়েছে আমাদের ওয়েবসাইটে। আশা করি এই কোর্সগুলো আপনার প্রফেশনাল লাইফকে আরও বেশি ত্বরান্বিত করবে, এবং সাথে সাথে আমাদের যে প্রফেশনাল এক্সেল শিটগুলো আছে যেগুলো ইউজ করে আপনি একটা বিল্ডিংকে বা একটা বিল্ডিংয়ের অনেক কাজকে অনেক সহজে ইউটিলাইজ করতে পারেন। সো আপনি এই ওয়েবসাইটে চলে আসলে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আপনি চাইলে সহজেই ডাউনলোড করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার।